মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে। তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওঁটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওঁটটা দেন, আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওঁট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওঁটটা দিয়ে দিলা, উনি যদি ওঁটের টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওঁটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওঁট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজনে ওট নিয়ে গিয়েছেন, কাছ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चित्कार दिए बोलेन ना सुबहानाल्लाह। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে, যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3-র ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। তো জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস ইসলামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে ফানি রক্ত বানায় দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস ইসলামের উম্মতরে যে তুমি বন্যায় বাসায় দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে, আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে। তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বলে আবার উল্টা। আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা,
টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্যও তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ও আল্লাহ আযাব দাও না, এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে। তখন রব বলে, কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে, যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। রবের মর্জিতে যে বান্দা খুশি থাকতে পারে, কোন প্রকার দাড়ি কমা বিন্দু ছাড়া, হা হুতাশ করা ছাড়া, সেই হচ্ছে রবের সত্যিকার বান্দা। রব আমাদের সবাইকে সত্যিকার বান্দা বানার তৌফিক দান করুক, আমিন। তো পরিবেশ যেমনই হোক, মাহফিলটা আপনাদের, এই মাহফিলটা সুন্দর কিভাবে রাখা যায় সেটা আপনাদেরই দায়িত্ব, ঠিক কি না? তা আমরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু সুন্দর হবে। আমি অনুরোধ রাখবো, সময়ের দিকেও মনোযোগ রাখতে হবে, যেহেতু আমার পরপরে অনেক আলোচক আছেন। তো সব কিছু মিলে আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে, আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা, মাশাআল্লাহ, আর একটু জোরে বলি মারহাবা। আমি চেষ্টা করব আমার ভাইয়েরা যে বিষয়ের দিকে আমাকে একটু মনোযোগ দিতে বলেছেন, আমি ইনশাল্লাহ সেদিকেও চেষ্টা করব। শুরুটা ওভাবে করতে চাই, গত বছর যেখানে শেষ করেছি এই বছর ওইখান থেকে শুরু করতে চাই। কি বলেন আপনারা? এই যে আব্বা, একবার বলি মারহাবা। গত বছর সম্ভবত মাহফিলটা মনে ওদিক দিয়ে হয়েছিল না? জি জি জি, আচ্ছা। এটা কি বলেন না? এটার একটা প্রতিষ্ঠা সাল বলেন না, প্রতিষ্ঠা সাল। প্রতিষ্ঠা আগে হয়েছে না প্ল্যানিং আগে হয়েছে? প্ল্যানিং আগে হয়েছে নাকি নিয়ত আগে হয়েছে? জোরে বলেন। নিয়তের পরে প্ল্যানিং, প্ল্যানিংয়ের পরে ভিত্তিপ্রস্তর, ভিত্তিপ্রস্তরের পরে কাজ শুরু। এখন কতটুকু আছে এখানে? কোন ক্লাস পর্যন্ত আছে? হ্যাঁ, ক্লাস 9 10 পর্যন্ত আছে না? আচ্ছা, মানে এসএসসি প্রথম যখন হয়েছে তখন ডাইরেক্ট এসএসসি কিন্তু হয় নাই। 2 3 4 5 6 7 ধাপ 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 10। এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি। একটু জোরে বলেন না। আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী, তো সঠিকটা কে? সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত। একটু জোরে বলেন না রে ভাই। যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী। যেই উকিলে লড়তেছে, দুনো পক্ষের উকিল, কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100-এ 100 পাওয়া সম্ভবপর নয়। তাই তো আল্লাহ মুসলমানদের জন্য
কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন যেন বান্দারা ন্যায় বিচার পায়। তাহলে হাসরের ময়দানেরও দরকার। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। বলেন না, বলেন না, বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সেই জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার, বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ, বামেও গোশ, সামনেও গোশ, পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো, আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়েও দিব, বিচারে রায়ও করে দিব। সুবহান। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দোনোটাই। আজকাল তো বিয়েতেও মানুষ লাভ লস হিসাব করে। আরো জোরে বলেন না। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে ফাটাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায়? আর লস কেউ নিতে চায়? মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই। কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? নবী রাহমাতুল্লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা। কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে
খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকব আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেয় যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও সোনায় সোহাগা শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মনে সাড়া দাও না। সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে। তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওঁটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওঁটটা দেন, আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওঁট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওঁটটা দিয়ে দিলা, উনি যদি ওঁটের টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওঁটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওঁট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবে, টাকাটা পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কাছ থেকে, ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহান। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीरु कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चित्कार दिए बोलें ना सुबहान। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে, যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই।
কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3-র ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করতো, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। তো জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মূসা আলাইহিস সালামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে ফানি রক্ত বানায় দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না, এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসায় দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে। তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বলে আবার উল্টা। জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্যও তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ও আল্লাহ আযাব দাও না, এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে। তখন রব বলে, কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে, যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রহমাতুল্লিল আলামিন নবীকে, রহমাতুল্লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। রবের মর্জিতে যে বান্দা খুশি থাকতে পারে, কোন প্রকার দাড়ি কমা বিন্দু ছাড়া, হা হুতাশ করা ছাড়া, সেই হচ্ছে রবের সত্যিকার বান্দা। রব আমাদের সবাইকে সত্যিকার বান্দা বনার তৌফিক দান করুক, আমিন। তো পরিবেশ যেমনই হোক, মাহফিলটা আপনাদের, এই মাহফিলটা সুন্দর কিভাবে রাখা যায় সেটা আপনাদেরই দায়িত্ব, ঠিক কি না? তা আমরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু সুন্দর হবে। আমি অনুরোধ রাখব, সময়ের দিকেও মনোযোগ রাখতে হবে, যেহেতু আমার পরপরে অনেক আলোচক আছেন। তো সব কিছু মিলে আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা, মাশাআল্লাহ, আর একটু জোরে বলি মারহাবা। আমি চেষ্টা করব আমার ভাইয়েরা যে বিষয়ের দিকে আমাকে একটু মনোযোগ দিতে বলেছেন, আমি ইনশাল্লাহ সেদিকেও চেষ্টা করব।
শুরুটা ওভাবে করতে চাই, গত বছর যেখানে শেষ করেছি এই বছর ওইখান থেকে শুরু করতে চাই। কি বলেন আপনারা? এই যে আব্বা, একবার বলি মারহাবা। গত বছর সম্ভবত মাহফিলটা মনে ওদিক দিয়ে হয়েছিল না? জি জি জি, আচ্ছা। এটা কি বলেন না? এটার একটা প্রতিষ্ঠা সাল বলেন না, প্রতিষ্ঠা সাল। প্রতিষ্ঠা আগে হয়েছে না প্ল্যানিং আগে হয়েছে? প্ল্যানিং আগে হয়েছে নাকি নিয়ত আগে হয়েছে? জোরে বলেন। নিয়তের পরে প্ল্যানিং, প্ল্যানিং এর পরে ভিত্তিপ্রস্তর, ভিত্তিপ্রস্তরের পরে কাজ শুরু। এখন কতটুকু আছে এখানে? কোন ক্লাস পর্যন্ত আছে? হ্যাঁ, ক্লাস 9 10 পর্যন্ত আছে না? আচ্ছা, মানে এসএসসি প্রথম যখন হয়েছে তখন ডাইরেক্ট এসএসসি কিন্তু হয় নাই। 2 3 4 5 6 7 ধাপ 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 10। এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি। একটু জোরে বলেন না। আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী, তো সঠিকটাকে সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত। একটু জোরে বলেন না রে ভাই। যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী। যেই উকিলে লড়তেছে দুনো পক্ষের উকিল কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100-এ 100 পাওয়া সম্ভবপর নয়। তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দারা ন্যায় বিচার পায়। তাহলে হাসরের ময়দানেরও দরকার। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। বলেন না বলেন না বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সেই জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায় তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ বামেও গোশ সামনেও গোশ পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো, আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়েও দিব, বিচারে রায়ও করে দিব। সুবহান। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দোনোটাই। আজকাল তো বিয়েতেও মানুষ লাভ লস হিসাব করে। আরো জোরে বলেন না। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে ফাটাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায়? আর লস কেউ নিতে চায়? মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের,
এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই, কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই, নবী রাহমাতুল্লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ, তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা, কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী, পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেয় যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও সোনায় সোহাগা শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ।